গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রদ্ধেয় শ্রী অশোক বসু মহাশয় তার জীবনে ঘটা পরম দয়ালের যে অশেষ কৃপা সে বিষয়ে একটি সত্য ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় রাজযোগে প্রিয় সখা অর্জুনকে বলেছিলেন যে, হে কুন্তেয়, তুমি নিশ্চিত করিয়া জানো এবং বলিতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। আজ থেকে কয়েক হাজার বৎসর পূর্বে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে যে কথাগুলি তার প্রিয় সখাকে তিনি বলেছিলেন, এখনো সেই কথা সমানভাবে প্রযোজ্য। তার দয়ায় কত যে কি হয় ভাবলে বিস্ময়ে হতভাগ হতে হয়। কত অসম্ভব যে সম্ভব হয়ে ওঠে অনুভূতিতে ধরা না পড়লে বোঝা যায় না। শ্রদ্ধেয় শ্রী অশোক বসু মহাশয় তার জীবনের একটি সাম্প্রতিক ঘটনার কথা তার সম্মুখে বলেছেন। তিনি বলছেন, আমার জীবনে সাম্প্রতিক যে ঘটনা ঘটে গেল তার ভয়াবহতা মনে পড়লে এখনো ভয়ে শিউরে উঠি। রাতে ঘুম আসে না। নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে যে বাঁচলাম তার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। শেক্সপিয়ারের কথায়, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরাসিও দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোজফি। হে হরেশীয়, তোমার দর্শনের কল্পনার অতীত অনেক কিছু স্বর্গে এবং মর্তে বর্তমান। সত্যিই আমার পুনর্জন্ম হলো। তাঁর দয়ার কথা আজ ব্যক্ত করছি। তিনি বিশ্বের নিয়ন্ত্রক, স্রষ্টা, বিশ্বের পিতা, পরম করুণাময়। তাঁর দয়া সর্বদা সমানভাবে বিদ্যমান, একইভাবে বহমান। তাঁর অহেতুক করুণা, ভালোবাসা, তাঁর লীলা এখনো সংগঠিত হয়ে চলেছে। আমার বা আমাদের জীবনে ঘটে যাওয়া এই ঘটনা তাঁর দয়ায় নিশ্চিত মৃত্যুর হাত হতে রক্ষা পাওয়ার ঘটনা। না জানে স্থির থাকতে পারছি না। এটি 2015 সালের ঘটনা। তখন দেওঘরে পরম পূজ্যপাদ আচার্য শ্রী দাদা লীলা করছেন। তার 82তম জন্মদিনে উপস্থিত থাকবো বলে গত 20শে অক্টোবর দেওঘরে গাড়ি করে যাওয়ার জন্য বার হই। সঙ্গে ছিল আমার কন্যা সম শালিকা টুম্পা, তার স্বামী শ্রীপাদ ও সুন্দর বিশ্বাস, তাদের একমাত্র কন্যা ঋততপা এবং আরো 3 জন গুরুভাই। পরদিন 21শে অক্টোবর আচার্যদেব শ্রী শ্রী দাদার শুভ জন্মদিন। ভোরবেলায় প্রার্থনার পর আচার্য প্রণাম করে বর্তমান আচার্যদেব, পূজনে সিপাই দাদা, পূজনে বেঙ্কে দাদাকে প্রণাম করি। পরম পূজনীয়া বড় মাকে প্রণাম করে একটি স্বর্গীয় পরিবেশের মধ্যে সারাটা দিন ছিলাম। পরের দিন অর্থাৎ 22শে অক্টোবর বুধবার ভোরের প্রার্থনান্তে বর্তমান আচার্যদেবের কাছ থেকে বাড়ি আসার অনুমতি এবং আশীর্বাদ গ্রহণ করে তারপর আচার্যদেব শ্রী শ্রী দাদাকে প্রণাম করি। এরপর সকাল 9:30 নাগাদ আনন্দবাজার প্রসাদ গ্রহণ করে বেলা 11টায় আশ্রম থেকে রওনা হই। বর্তমান আচার্যদেব বাড়ি আসার অনুমতি নেওয়ার সময় বললেন, সাবধানে যাবেন। ভয়েই হোক বা ভক্তিতে ফেরার সময় নাম করতে করতেই আসছিলাম। পথে মেসেঞ্জারে একটু গাড়ি দাঁড় করিয়ে সামান্য সময় কাটিয়ে পুনরায় গাড়ি স্টার্ট দেওয়া হলো। রাস্তা একটু কম ও নিরিবিলি হবে ভেবে সাঁইতিয়া বহরমপুর রোড ধরে কাটোয়া হয়ে নবদ্বীপ এসে ন্যাশনাল হাইওয়ে 34 ধরে ফিরবো ভেবে মেসেঞ্জার পার হয়ে শেওড়াকুড়ি এসে পূর্ব নির্ধারিত রাস্তায় আসছিলাম। সাঁইতিয়া রেল ব্রিজের তলা দিয়ে এসে সোজা রাস্তা। বেশ নিশ্চিন্ত মনে ফিরছি। সাবধানে যাবেন। বর্তমান আচার্যদেবের কথা সবসময় মনে পড়ছিল। চেষ্টা করছিলাম নামে যেন ছেদ না পড়ে। আমি ড্রাইভারের পাশে বাম দিকে বসে আছি। পিছনের সিটে শালিকা, তার স্বামী, মেয়ে এবং শেষের সিটে অপর 3 জন গুরুভাই। সবাই একটু তন্দ্রাচ্ছন্ন। বীরভূমের বুরুটিয়ার কাছে গঙ্গারামপুর সৎসঙ্গ কেন্দ্র ছাড়িয়ে দেখলাম হঠাৎই একটা মোটর ভ্যান পাশের গলি থেকে রাস্তায় উঠে পড়েছে। আমাদের গাড়ি তখন 75 থেকে 80 মাইল স্পিড। মোটর ভ্যান থেকে প্রায় 150-200 মিটার দূরে। কিন্তু অদৃষ্টের পরিহাস, ড্রাইভার বোধহয় ঠিক সতর্ক ছিল না। হঠাৎই দেখি ড্রাইভার তার নির্দিষ্ট রুটে না গিয়ে মোটর ভ্যানের দিকে ছুটছে। চিৎকার করে উঠলাম, এই কি করছিসটা কি? ড্রাইভার যেন সম্বিত ফিরে পেল। আচমকায় মোটর ভ্যানকে কাটাতে গিয়ে স্টিয়ারিং প্রায় 90 ডিগ্রি ঘুরিয়ে দেয়। ফলে যা হওয়ার তাই হলো। ড্রাইভারের নিয়ন্ত্রণের বাইরে গাড়ি। একবার বাম, পরমুহূর্তে ডান দিক, আবার বাম দিক করতে প্রচন্ড ঝাঁকুনিয়ে শব্দ করে গাড়ি বাম দিকে এক কাত হয়ে শেষ অবস্থায় 15 থেকে 20 মাইল স্পিডে ছুটছে। সবাই মুখ হতবাক, নিশ্চিত মৃত্যু। এক মুহূর্তে পিছনের দিকে তাকিয়ে ভাবছি, দয়াল এটা কি হলো? সবাইকে শেষ দেখার মতো দেখে নিয়ে মনে মনে বলছি, হে আচার্যদেব আমাদেরকে বাঁচাও।
ছোট ঋততাপা টুম্পা এরা তো নিষ্পাপ, তোমার খুব আদরের। হে আচার্যদেব বাঁচাও। যা ভেবেছিলাম তাই লিখলাম। সেই মুহূর্তে আমার আর কিছু মনে পড়েনি। এখন বুঝতে পারছি গুরুমুখী জীবের উদ্ধারকর্তা। এরপরে অবিশ্বাস্য ঘটনা ঘটল, কল্পনার বাইরে। গাড়ি আচমকা ওই রকম কাত হয়ে থেমে গেল, যাকে বলে ফুল স্টপ। সবাই অবাক বিস্ময়ে দেখলাম কেউ যেন গাড়িকে উল্টিয়ে দিল। খুব আস্তে আস্তে গাড়ির চাকা ওপরের দিকে, ছাদ নিচের দিকে রেখে স্থির হয়ে উল্টে রইল। রাস্তার আশেপাশে লোক চিৎকার করে ছুটে এলো। একে একে আমাদের সবাইকে গাড়ি থেকে বের করে আনলো। কারোরই মারাত্মক কোনো চোট লাগেনি। গাড়ি দুমড়ে মুচড়ে একাকার। গাড়ি যদি আর ফুট কয়েক দূরে দাঁড়াতো তবে একেবারে রাস্তার পাশে নয়নজুলিতে পড়তো। কি যে হতো, পরমপিতাই রক্ষা করলেন। আমাদের পোশাক পরিচ্ছদ দেখে কয়েকজন বললেন, আপনারা কি সৎসঙ্গী? আপনারা কি দেওঘর ঠাকুর বাড়ি থেকে ফিরছেন? বললাম, ঠিকই অনুমান করেছেন। আমরা সবাই আচার্যদেব শ্রী শ্রী দাদার জন্মদিন উপলক্ষে দেওঘর ঠাকুর বাড়ি গিয়েছিলাম এবং সেখান থেকেই ফিরছি। সবাই আশ্বস্ত করলেন, কোনো ভয় নেই, ঠাকুরই আপনাদের বাঁচিয়েছেন। জয় গুরু, তিনিই রক্ষাকর্তা। আপনাদেরকে দেখে আমাদের বিশ্বাস আরো পাকা হলো। তাঁর দয়াতেই এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন। সবাই বলাবলি করছেন যে আমরা খুব ভাগ্যবান। সত্যিই তাই, একমাত্র তাঁর দয়াতেই সবাই এই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে পুনর্জন্ম পেলাম। আমার বিশ্বাস আরো পাকা হলো। শ্রী শ্রী ঠাকুর তো এখন স্থূল দেহে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি এখনো সমানভাবে প্রকটিত। তাঁর করুণা দয়া এখনো সমানভাবে লীলায়িত। আমার বাম হাতের কনুইয়ের কাছে অনেকটা কেটে গিয়ে রক্ত ঝরছে। স্থানীয় যে ডাক্তার, তার কাছে গেলাম। তাজ্জব ব্যাপার, ডাক্তারবাবু আমার গুরু ভাই, নাম ডক্টর সুকান্ত চৌধুরী। বুড়ুটিয়ার কাছে গঙ্গারামপুর সৎসঙ্গ কেন্দ্রে ডাক্তারবাবুর নিয়মিত যাতায়াত আছে। ডাক্তারবাবু সেলাই করতে করতে বললেন, দাদা এখানে কোনো ভয় নেই, প্রচুর গুরুভাই আপনাদের চারিদিকে আছে। আপনাদের লাগে যে অন্যান্য জিনিসপত্রাদি সব গুরুভাইরা আগলে আছে। শুনে দু চোখ জলে ভরে হলেও, দয়াল তোমার এত করুণা, এত দয়া। ডাক্তারবাবুই আবার একটা গাড়ি ঠিক করে দিলেন যাতে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারি। হঠাৎ দেখি এক মা আমার শালিকা ছোট্ট মেয়েটিকে কোলে করে অঝরে কাঁদছেন। বললাম, মা আপনি কাঁদছেন কেন? আমরা তো সবাই ঠাকুরের অপার করুণায় বেঁচে আছি। মাটি উত্তরে যা বললেন, বিদ্যুৎ চমকের মতো সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। আপনারা তো সবাই নিয়মিত ইষ্টভৃতি করেন, ভক্ত মানুষ, তাই দয়াল আপনাদের সবাইকে হাতে ধরে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ইষ্টভৃতি যে একমাত্র রক্ষা কবচ বারংবার মনের মধ্যে অনুরণিত হতে থাকলো। শ্রী শ্রী ঠাকুরের কথায় যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভৃতি প্রসঙ্গে বলতে গিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রায়শই উইলিয়াম জেমসের সিলেক্টেড পেপার্স অন ফিলোজফি নির্বাচিত রচনা দর্শনশাস্ত্র বিষয়ক বইখানির হ্যাবিট বা অভ্যাস শীর্ষক অধ্যায়ের উল্লেখ করতেন। তাতে একটা জায়গায় লেখা আছে, শো উইথ দ্য ম্যান হু হ্যাজ এ ডেলি ইনরিউড হিমসেলফ অফ হ্যাবিটস অফ concentrated attention, energetic violation and self-denial in unnecessary things. He will stand like a tower when everything rocks around him, and when his softened fellow mortals are wind-nodded like chaff in the blast. অর্থাৎ যে মানুষ শত স্বেচ্ছ আগ্রহে নিত্য একাগ্র মনোসংযোগ ও কৃতি সম্বেক সহ স্বার্থ চিন্তা রহিত কোনো কর্মে অভ্যস্ত হয়ে ওঠে, ওই তপ প্রাণতায় তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সে হেলায় বহু বিপদ আপদ দৈবেদ্যকে অতিক্রম করে যেতে পারে। যাদের অমন্তর তপ সজ্জাত শক্তি নেই, তারা অমন্তর অবস্থায় পড়ে ধূলিসাৎ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে অনুরূপ একটি কথা বলেছিলেন, যজন যাজন ইষ্টব্রত যারা ঠিক মতো করে তাদের সব অবস্থায় মনে কিন্তু খুব বল থাকে, আর পরম পিতার দয়ায় তারা অভাবনীয়ভাবে রক্ষাও পায় খুব। এর যে কি সুফল তা যারা যতই করবে তারা ততই বুঝতে পারবে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে অনুরূপ একটি কথা বলেছিলেন, যজন যাজন ইষ্টব্রত যারা ঠিক মতো করে তাদের সব অবস্থায় মনে কিন্তু খুব বল থাকে, আর পরম পিতার দয়ায় তারা অভাবনীয়ভাবে রক্ষাও পায় খুব। এর যে কি সুফল তা যারা যতই করবে তারা ততই বুঝতে পারবে। পরম পিতা মাল আমদানি করিয়েছেন খুব ভালো। তিনি অলক্ষ্যে আমাদের সবাইকে রক্ষা করে চলেছেন। তার লীলা এখনো সংগঠিত হয়ে চলেছে। তার করুণা দয়া এখনো আমাদের সবার উপরে সমানভাবে বর্ষিত হচ্ছে। সংশয়ের দোলায় যারা এখনো আছেন, ভঙ্গুর বিশ্বাসের ফলে মন যাদের এখনো সংশয়াচ্ছন্ন, তারা যদি এতটুকু তন্মুখী হন, বিশ্বাস পাকা হয়, তবেই এই লেখা সার্থকতা। জয় গুরু। তবেই
আমাদের প্রতি প্রত্যেকের জীবনের সার্থকতা সাধিত হবে, তবেই প্রকৃতরূপে তাঁকে জেনে জীবনকে সুন্দরভাবে আমরা বাঁচতে পারবো, সমস্ত বিপদ আপদ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করতে পারবো। তিনি দয়া করলে যে আমাদের সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করি, তিনি দয়া করলে, তাঁর কৃপা পেলে যে সমস্ত বিপদ আপদ কেটে যায়। সদ্য এই দাদার জীবনে যে ঘটনা ঘটেছে তা থেকে কিন্তু আমরা স্পষ্ট অনুধাবন করতে পারি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলুন। নাম জপ, ইষ্টভৃতি, সস্তানি, সদাচার সমস্ত কিছু যথাযথভাবে পালন করুন। দেখবেন পুরোপুরিভাবে আপনি ঠাকুরের মানুষ হয়ে উঠবেন এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। সমস্ত গ্রহদোষ আপনার কেটে যাবে। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। বিপদ আপদ গ্রহদোষ থেকে মুক্তি পেতে ইষ্টভৃতি কিন্তু অতি অবশ্যই পূর্ণ ভক্তিভরে আমাদের প্রতি প্রত্যেককে পালন করতে হয়। মানুষ অনেক কিছু বলবে, অনেকভাবে আপনাকে হয়তো ভুল বোঝানোর চেষ্টা করবে, অনেকভাবে ইষ্টভৃতির নামে কথা বলবে, কিন্তু আপনারা সেই সব দিকে কান না দিয়ে যদি সঠিক কর্মটা করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন বাঁচবে। আপনার জীবন চলে গেলে যে মানুষরা আপনাকে বিভিন্ন কুপথে চালিত করার চেষ্টা করছে তারা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। তাই পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে এগিয়ে চলুন, জীবনকে সুন্দর সুমধুর করে তুলুন। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।